রেখে লাভ নাই। এইবার ফেরাউনটা আমি তো তোমার খোদা, তাই না? আমি তো মুসা নবীর খোদার উপরে ঈমান এনেছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রকাশ হয়েই গেছে, আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কাসিয়া, সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়। তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না। আমি মাওলার আশিক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি। আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ বধির না, অন্ধ না। যদি আমি তোমার কানে আস্তে করে কিছু বলি, তাও আমার আল্লাহ শুনবেন। আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি বলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই। বলে তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে করো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবে, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেইখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলা রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবী কা, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছে। আসিয়া ডাক দিয়া কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া জান্নাতের নাজ নিয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল,
ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়া কি ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এর নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর আজ 100 বছর হলো কোনো খবর নিলা না রে বাবা। কেউ কারো খবর নেয় না। হ্যাঁ, নেক আমলওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। আর যারা সন্তানেরও নেক আমলওয়ালা বানাইলা না, নিজেরাও নেক আমল করলা না, এই অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও, আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়ে চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য যখন 2জন ফেরেশতা হাজির হবে, ওই গুনাহগার নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। ও ফেরেশতারা, আর একে সুযোগ দেওয়া যাবে না, একে ভালো করিয়া ধরো, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা? আরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, জাহান্নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা? আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে
পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি শুনো কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। এগুলোর দ্বারা গুনার স্পৃহা বাড়ে, অন্তর মরে যায়। ও বান্দা, তোমরা কেন এগুলো শুনো রে বাবা? এখন তোমরা আবার বাংলাও শুনো না, এত আপডেট হয়ে গেছো, শুধু হিন্দি শুনো। এক যুবক মোবাইলে হিন্দি গান চাইরা চলে আর সে লাফাইতেছে। এই যুবক কি কয় জানো নি? আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? মজা লাগে। এরে যুবক, ১৫০০ বছর আগে পয়গম্বর বলেছেন, দুনিয়ার যুবক বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে, সহযোগিতা করেছে। এজন্য যুবকদের দিয়ে আমার নবী একটা কমিটি করেছিলেন, হিলফুল ফুজুল কমিটি। ও যুবকের দল, আজকে মনে মনে তুমি ভাবতেছো, মনে হয় যেন আমি আটকাইয়া তুমি বুঝি আবার দিনের লাইনে ঢুকাইয়া দিব। এতক্ষণ যে চিল্লাইলাম, কোনো এক সময় আজও না, বিগত দিনও না, কখনো বলি নাই আমি 5 গল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরা যদি টুপি না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না কওমিতে না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগে না গেলে গুনাহ হবে। ও বান্দা, আমি পীর মুরিদের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। শুধু এতটুকু নয়, আমি তোমাকে আল্লাহ পাওয়ার জন্য এই কথা বলি নাই স্কুল বন্ধ করে দাও, কলেজ বন্ধ করে মাদ্রাসায় চলে আসো, আমগো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, ওই লেখাপড়ার সীমানা ছাড়বা না। কলেজে যারা পড়ো, ডাক্তার হও, আল্লাহর শুকর। আমগো মাদ্রাসায় আইসা তোমার মাওলানা হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ মাওলানা বেড়ে গেছে, আর তোমার স্কুলের ছাত্রই না মাওলানা বানানোর প্রয়োজন হবে না। বরং স্কুল কলেজে পড়ে তুমি ডাক্তার হও, কারণ আমার সোনার বাংলাদেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের বড় অভাব, বড় প্রফেসরের বড় অভাব। এমন এমবিবিএস ডাক্তার চাই না যে এমবিবিএস ডাক্তার হইয়া বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আয়াত এককভাবে চাপায় দিছি, আল্লাহ বড় জালেম। এমন এমবিবিএস ডাক্তারের নাম তাসলিমা নাসরিন। এইরকম ডাক্তার চাই না। যদি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হইও। যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো প্রফেসর আমরা চাই না, যে আহমদ শরীফ ক্লাসে ঢুকা কয় আমি আহমদ শরীফ, আজকে তোদের জন্য সুসংবাদ দিলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ যথেষ্ট। আর ছেলেদের মরার আগে বলে গেল আমারে তোরা কবর দিবি না, আমি কবরের আযাব গজব বিশ্বাস করি না। ঠিকই আহমদ শরীফ মরার পরে কবর দেওয়া হয় নাই, হসপিটালে দেহ দান করে দেওয়া হয়েছে। এমন প্রফেসর চাই না। এমন এক ডাক্তার হও, তোমার ডাক্তারি আদর্শের কথায় যেন কলিজা ঠান্ডা হয়। তুমি এমন প্রফেসর হও, তোমার আদর্শে যেন অন্ধকার দূর হইয়া যায়। এর যুবক, গোটা দুনিয়া তোমার দিয়ে তাকাইয়াছে, তোমার থেকে আলো নিবে। তুমি শিক্ষার জ্ঞান ছড়াইবা, তোমার শিক্ষার জ্ঞানের আলোতে সব সমাজের অন্ধকার দূর হবে। নেশাগ্রস্তরা নেশা ছেড়ে দিবে তোমার আদর্শের কারণে। কিন্তু তোমার আদর্শ তো দুর্বল, যদি এই দুর্বলতা কাটতে না পারো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এজন্য শুধু তুমি যে দায়ী তা না, তোমার আব্বা তোমার আম্মাকেও বলতে চাইবো, আব্বা আম্মারা সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ নতুন ভাবে সম্মান বাড়াতে পারবে না। কোন চালাক, কোন ধোঁকাবাজ যদি বলে আমরা নতুন ভাবে নারীদের সম্মান বাড়াবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম, নারীদের সম্মান তারা বাড়াবে